আমরা নিরাপত্তা চাই। আপনাদের মাধ্যমে আমরা নিরাপত্তা চাই, আমরা বাঁচতে চাই, আমরা ব্যবসায়ীরা বাঁচতে চাই। যে কোনো ভাবে থ্রেট করতেছে, আমরা নিরাপত্তা চাই। কারণ আমরা ব্যবসা করি, আমরা চাই না তার মাধ্যমে কোনো হেনস্থা হতে, কারণ আমরা সাধারণ ঘরের মানুষ। এখন উনি কোনো প্রশাসনের লোক দিয়ে যদি আমাদেরকে থ্রেট করতে পারে, আমরা খবর পাইছি উনি প্রশাসনের লোক মার্কেটে ঢুকেছে, যে কারা কারা মিছিলে ছিল, কারা কারা ওনার বিরুদ্ধে কাজ করছে, উনি এই কাজ করতেছে। আমরা নিরাপত্তা চাই, আপনাদের মাধ্যমে আমরা নিরাপত্তা চাই, আমরা বাঁচতে চাই, আমরা ব্যবসায়ীরা বাঁচতে চাই। আমাদেরকে বাঁচান প্লিজ, আমাদেরকে বাঁচান, আমাদের একটাই কথা, আমাদেরকে বাঁচান। আমাদের দাবি হচ্ছে আমরা এবং আরো বেশ কিছু ব্যবসায়ী ওনার কাছে একটা মোটা অঙ্কের টাকা আমরা ওনার কাছে পাই। এই দাবি দেওয়া নিয়ে ওনার কাছে আমরা যাই, উনি আমাদেরকে একটা সময় দেন, কিন্তু ওই সময় কালক্ষেপণ করে উনি আমাদেরকে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এবং প্রোপাগান্ডা চালায়। তো এর মধ্যে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ, আপনারা মার্কেটে গেলেই সরজমিনে তদন্ত করলে এগুলো বুঝতে পারবেন। তো আমি যেটা বলতে চাই, আমরা যখন গাউসিয়া মার্কেটের সামনে আমরা একটা মানববন্ধন, শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করি এবং সেখানে আমাদের দাবিগুলো আমরা তুলে ধরি, আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা দাবিগুলো তুলে ধরি। তো উনি এই ধরনের কোনো কিছু যখন কর্ণপাত করতেছে না, তখন আমরা হচ্ছে নিউ মার্কেট থানায় গিয়ে ওনার নামে একটা অভিযোগ দাখিল করি। তো এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে উভয় পক্ষকেই আজকে 10 তারিখে একটা বৈঠক করার আয়োজন করে এবং বলে যে এই দিনে এটা আমরা মীমাংসা করে দেব। তো আজকে 10 তারিখ ওই মিটিংটা থানার মধ্যে হওয়ার কথা ছিল, উনি ওইটা না করে আমরা শুনতে পাই, লোক মারফত শুনতে পাই, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর মাধ্যমে, আপনি তো জানেন যে যোগাযোগ থাকে, উনি আমাদের বিরুদ্ধে আবারও চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য উনি একটা প্রেস কনফারেন্সের আয়োজন করার চেষ্টা করেন। তো বর্তমানে আমি জানি না সেটা উনি কোথায় করতেছে বা করতেছে কিনা। আমাদের দাবি হচ্ছে যে আমরা যে পাওনা টাকাগুলো ওনার কাছে পাই, আমাদের টাকাগুলো দিয়ে দিলেই আমাদের আর কোনো দাবি দাও ওনার প্রতি নাই। তো উনি টাকাগুলো দিচ্ছে না। এর বিরুদ্ধে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, ভূমি দখল, মার্কেটের পাশেই ওনার প্রেমজয় নামে একটা শপিং সেন্টার আছে, এটা অবৈধ জায়গার মধ্যে আরেকজনের জায়গা দখল করে এগুলো করছে, সুয়ারেজ লাইনের মধ্যে ঘর ভাড়া দিচ্ছে। মার্কেট কমিটির যে সভাপতি, মসজিদ কমিটির যে সভাপতি ছিল 27 বছরের পুরনো, ওনাকে উনি অপমান অপদস্থ করে মার্কেট থেকে বিতাড়িত করেন। এবং এই অপশক্তির বিরুদ্ধে আপনারা যারা ইয়াতে আছেন, আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাধারণ মানুষের, এবং সত্যটাকে সব জনগণের সামনে উন্মোচন করবেন, যাতে দেশ ও জাতি তাদেরকে চিহ্নিত করতে পারে যে আওয়ামী লীগের দালালেরা আমাদের দেশের সাধারণ জনগণের উপরে আপনারা দেখছেন কিভাবে জোর জুলুম করেছে। এই জন্য আমরা আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। এখনো তারা বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে, যেমন এলাকার মধ্যে বিভিন্ন রকম অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। আমরা সাধারণ মানুষ 5ই আগস্টের পর থেকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিভিন্ন প্রকারের হামলা থেকে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান, বিভিন্ন কলেজ, বিভিন্ন হাসপাতাল, এগুলোকে আমরা প্রোটেক্ট করেছি। সাধারণ মানুষ দিন রাত অক্লান্ত পরিশ্রম করে।